আর এখন MCQ 41 থেকে 46 পর্যন্ত করব। তো 41 যেটা আছে, x equals to a into e to the power minus kt by 2 into cos pt প্লাস এপসাইলন। এখানে a k p আর এপসাইলন এগুলো সব ধ্রুবক আছে। তো এটা দেওয়া আছে, এখানে বলা আছে যে d2x dt2 প্লাস k ইন্টু dx dt প্লাস n স্কোয়ার x ইকুয়ালস টু 0। তাহলে n স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, n স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে ছিল x ইকুয়ালস টু a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইন্টু cos pt প্লাস এপসাইলন। এবার এই e টু দি পাওয়ার মাইনাস kt এটা বাম দিকে ভাগ করে দিলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার kt বাই 2। বাম দিকে ভাগ করলে এটা নিচে মাইনাস পাওয়ার থাকবে, উপরে উঠে এটা প্লাস পাওয়ার হয়ে যাবে, বা উভয় পক্ষে e টু দি পাওয়ার kt বাই 2 দ্বারা গুণ করলে এটা পাওয়া যাবে a ইন্টু cos pt প্লাস এপসাইলন। তাহলে e টু দি পাওয়ার মাইনাস ktটা বাম দিকে ভাগ হবে, এবং ভাগ হলে নিচে যেহেতু মাইনাস পাওয়ার থাকবে এটা উপরে উঠে গেলে প্লাস পাওয়ার হয়ে যাবে। এবার এটাকে ডেরিভেটিভ করব। তো বাম দিকে গুণের আকারে ডেরিভেটিভ আছে, এটা u ইন্টু ভি আকারের ডেরিভেটিভ। প্রথমটা ডেরিভেটিভ dx dt ইন্টু e টু দি পাওয়ার kt বাই 2 প্লাস এবার x ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ। e টু দি পাওয়ার x থাকলে ডেরিভেটিভ e টু দি পাওয়ার x যে হয়, এখানে আমরা জানি যে d dx e টু দি পাওয়ার m ইন্টু x ইকুয়ালস টু m ইন্টু e টু দি পাওয়ার mx। তাহলে এখানে x ইন্টু e টু দি পাওয়ার kt বাই 2 এর ডেরিভেটিভ, এখানে যেহেতু t এর সঙ্গে k বাই 2টা গুণ আছে, তাহলে m এর জায়গায় k বাই 2 আছে, এটা গুণ হবে, অর্থাৎ kt বাই 2 এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে এটা গুণ হবে। আর ডান সাইড এটা cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন pt প্লাস এপসাইলন ইন্টু এবার pt প্লাস এপসাইলনের ডেরিভেটিভ গুণ হবে। তো pt প্লাস এপসাইলনের ডেরিভেটিভ pt প্লাস এপসাইলন, এখানে p হচ্ছে কনস্ট্যান্ট, t এর ডেরিভেটিভ 1 আর এপসাইলনের ডেরিভেটিভ 0, অর্থাৎ এখানে একটা p গুণ আসবে। এই pt প্লাস এপসাইলনের ডেরিভেটিভ এখানে গুণ করতে হবে। তারপর এটাকে আবার t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ পাওয়া যাবে। এখানে গুণ আকারে ডেরিভেটিভ আছে, আবার প্রথমটার ডেরিভেটিভ d2x dt2 ইন্টু দ্বিতীয়টা e টু দি পাওয়ার kt বাই 2 প্লাস
প্রথমটা ইন্টু ই টু দি পাওয়ার kt বাই 2 এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার kt বাই 2 ইন্টু কে বাই 2 আগের মতো, প্লাস এখানে কে বাই 2 এখানে কনস্ট্যান্ট আছে, কে বাই 2টা বাইরে গুণ থাকবে, ডেরিভেটিভ হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি। তো এখানে প্রথমে এক্সের ডেরিভেটিভ ডিএক্স ডিটি ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই 2 প্লাস এবার এক্সটা থাকবে ই টু দি পাওয়ার কেটি বাই 2 এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার কেটি বাই 2 আর কেটি বাই 2 এখানে গুণ থাকার ফলে কেটি বাই 2 একটা কেটি বাই 2 এর ডেরিভেটিভ এখানে গুণ আসবে। আর ডান সাইডে সাইনের ডেরিভেটিভ কস পি ইন্টু এ, এটা হচ্ছে ধ্রুবক, সাইনের ডেরিভেটিভ কস, তাহলে কস পিটি প্লাস এপসাইলন। এবার পিটি প্লাস এপসাইলন এ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, সেটা গুণ আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এই প্রত্যেকটা রাশির সঙ্গে ই টু দি পাওয়ার কেটি বাই 2 গুণ আছে, ই টু দি পাওয়ার কেটি বাই 2টা কমন করে দেব, তাহলে এখানে থাকবে ডি টু এক্স ডিটি 2 প্লাস এখানে থাকবে কে বাই 2 ডিএক্স ডিটি, এখানে ই টু দি পাওয়ার কেটিটা কমন যাবে, সঙ্গে কে বাই 2 গুণ হবে, তাহলে প্লাস কে বাই 2 ইন্টু ডিএক্স ডিটি। আর এখানে ই টু দি পাওয়ার কে 2টা কমন গেছে, ফলে এখানে থাকবে এক্স ইন্টু কে স্কোয়ার বাই 4। আর ডান সাইডে থাকবে, এখানে দুটো পি গুণ আছে, তাহলে পি স্কোয়ার এ ইন্টু কস পিটি প্লাস এপসাইলন। তাহলে ই টু দি পাওয়ার কেটি বাই 2 ইন্টু এখানে ডি টু এক্স ডিটি 2, এখানে দুটো কে বাই 2 আছে যোগ, কে বাই 2 ডিএক্স ডিটি প্লাস কে বাই 2 ডিএক্স ডিটি, তাহলে এখানে কে বাই 2 যোগ হয়ে এটা হয়ে যাবে কে ইন্টু ডিএক্স ডিটি। এটা যেহেতু দুটো আছে, 2 ইন্টু একটা হবে, ফলে 2টা এখানে ক্যান্সেল হয়ে যাবে। এক্স কে স্কোয়ার বাই 4, ডান সাইডে পাবো মাইনাস পি স্কোয়ার। এবার এখানে এ ইন্টু কস পিটি প্লাস এপসাইলন, এ ইন্টু কস পিটি প্লাস এপসাইলন ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই 2। তাহলে এখানে বসাবো এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই 2। এই ই টু দি পাওয়ার কেটি বাই 2টা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে এক্স একটা থেকে যাবে, তাহলে পাচ্ছি ডি টু এক্স ডিটি 2 প্লাস কে ইন্টু ডিএক্স ডিটি প্লাস কে স্কোয়ার বাই 4 এক্স। আর এখানে এটা বাঁ দিকে নিয়ে এলে পি স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তাহলে ডি টু এক্স ডিটি 2 প্লাস কে ইন্টু ডিএক্স ডিটি, এখানে এক্স কমন আসবে, ফলে এখানে পাওয়া যাবে পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 4 ইন্টু এক্স ইকুয়ালস টু 0। তো এখানে এইটাকে ধরা আছে এন স্কোয়ার, এখানে দেওয়া আছে এইটা সমান এন স্কোয়ার,
তাহলে এন স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 4। আর এখানে এই অপশনটা আছে অপশন সিতে, তাহলে অপশন সি হলো এখানে অ্যান্সার। 42 যেটা আছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা হলে এক্স সমান 0 বিন্দুতে ডি টু ওয়াই ডিএক্স টু এর মান কত হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এম ইন্টু সাইন ইনভার্স এক্স, তো ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স থাকলে তার ডেরিভেটিভ আমরা জানি যে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এখানে এম এক্স থাকার ফলে এম এক্সের ডেরিভেটিভ এম গুণ হবে। তাহলে এটাতে পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা প্রথমে এই পুরোটাকে এক্সের মতো ধরতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর সঙ্গে এখানে এম সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ গুণ আসবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এখানে এম হলো কনস্ট্যান্ট আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো ডিওয়াই ডিএক্স। তাহলে এই ডিওয়াই ডিএক্স এর মান অ্যাট এক্স ইকুয়ালস টু 0 এটা পাওয়া যাবে। এখানে সাইন ইনভার্স 0 হচ্ছে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 এম √1 মাইনাস 0 অর্থাৎ এম, এটা পাওয়া যাচ্ছে এম। তাহলে আমরা পেলাম যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা হচ্ছে ওয়াই ইন্টু এম বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এই √1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে বাঁ দিকে গুণ করব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম ইন্টু ওয়াই। এরপর এটা উভয় পক্ষের বর্গ করে দেব, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এখানে ডেরিভেটিভ করব, বাঁ দিকের ডেরিভেটিভ এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ অর্থাৎ 2 ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু, এখানে প্রথমটা ডেরিভেটিভ মাইনাস 2x ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার প্রথমটা ইন্টু এই দ্বিতীয়টা ডেরিভেটিভ, এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে 2x হবে অর্থাৎ 2 ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ গুণ হবে অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স টু। আর ডান সাইডে এম স্কোয়ারটা কনস্ট্যান্ট, এখানে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এটা এক্স স্কোয়ারের মতো 2xy এক্স স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ারের জন্য 2y এবং ওয়াই এর ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স এখানে গুণ আসবে। এরপর বাম দিকে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স কমন করে দেব, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম স্কোয়ার ইন্টু
ওয়াই ইন্টু টু ডিওয়াই ডিএক্স। টু এবং ডিওয়াই ডিএক্স এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে পাচ্ছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। এবার যদি এক্স ইকুয়ালস টু জিরো বসানো হয়, এক্স ইকুয়াল টু জিরো হলে এখানে পাবো ওয়ান মাইনাস জিরো ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, মাইনাস এখানে এক্সের জায়গায় জিরো বসালে এটা পুরোটা জিরো হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার ইন্টু ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে। তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান এটা ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ইকুয়ালস টু এম স্কোয়ার, আর এখানে ওয়াই সমান ছিল ই টু দি পাওয়ার এম ইন্টু সাইন ইনভার্স এক্স, তাহলে ওয়াই এক্স ইকুয়াল টু জিরোতে এটা পাবো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স জিরোতে হচ্ছে জিরো, সুতরাং জিরো ইকুয়ালস টু ওয়ান, তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার ইন্টু ওয়ান অর্থাৎ এম স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে, এই এম স্কোয়ার অ্যান্সার আছে অপশন সি, অপশন সি এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 43 আছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু এ ডিওয়াই ডিএক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই এটা সমান কত হবে তা বের করতে হবে। এটা সমান কি? তো এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স, তাহলে এখানে এবার এটা গুণ আকারে ডেরিভেটিভ করব, তাহলে গুণ আকারে এটা ডিওয়াই ডিএক্স, ডান দিকটা গুণ আকারে ডেরিভেটিভ, প্রথমে ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ ইন্টু দ্বিতীয়টা প্লাস ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এখানে সাইন বি এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ কস বি এক্স ইন্টু বি, সাইন এম এক্স এর ডেরিভেটিভ এম ইন্টু সাইন এম এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এটা পাওয়া যাচ্ছে ই টু দি পাওয়ার এ এক্সটা কমন করা যেতে পারে এ সাইন বি এক্স প্লাস বি কস বি এক্স। তো এটাকে আবার গুণ আকারে ডেরিভেটিভ করব, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু পাওয়া যাবে। এখানে গুণ আকার আছে এটা ইউ এবং এটা পুরোটা হচ্ছে ভি, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স প্রথমটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস ই টু দি পাওয়ার এ এক্স প্রথমটা ইন্টু এবার এই দ্বিতীয় অপেক্ষকের ডেরিভেটিভ, এখানে সাইন বি এক্স এর ডেরিভেটিভ হবে কস বি এক্স ইন্টু বি, সুতরাং এখানে পাওয়া যাবে এ বি কস বি এক্স, আর এখানে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, সুতরাং এখানে পাবো মাইনাস
বি স্কোয়ার সাইন bx। তাহলে এখানে এবার ই টু দি পাওয়ার এ এক্স এটা গুণ করে দিলে, এখানে এটা গুণ করে দিলে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস এ বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস এ বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। তো এই ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স এটা হলো এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার ইন্টু ওয়াই, এ স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এটা দুটো সেম আছে, তাহলে টু এ বি ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স মাইনাস এখানে বি স্কোয়ার ইন্টু এটা সমান হচ্ছে ওয়াই, বি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই। আর এখানে এই জায়গা থেকে এটাতে আমরা বি ইন্টু এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স এর জায়গায় আমরা লিখব টু এ ইন্টু এখানে এই ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স এর জায়গায় আমরা এটা লিখতে পারবো যে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স মাইনাস এ ইন্টু এ টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। এটাকে এই এক নম্বর এটাকে ব্যবহার করে, এই এক নম্বরটাকে ব্যবহার করলে এটা বাঁ দিকে চলে আসবে, এর মানটা পাওয়া যাবে। তাহলে এখানে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস টু এ ডিওয়াই ডিএক্স মাইনাস এটা হবে এ ইন্টু এ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই। তাহলে এখানে পাবো এ স্কোয়ার ওয়াই বি স্কোয়ার ওয়াই প্লাস টু এ ডিওয়াই ডিএক্স মাইনাস টু এ স্কোয়ার ওয়াই। 44 এটাই আছে ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এন এক্স। তাহলে ওয়াই টু মাইনাস এম প্লাস এন ওয়াই ওয়ান প্লাস এম এন ইন্টু ওয়াই সমান কত? তাহলে ওয়াই ইকুয়ালস টু এখানে দেওয়া রয়েছে এটা
ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এন এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ, এখানে ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এখানে ই টু দি পাওয়ার এন এক্সের ডেরিভেটিভ এন ইন্টু ই টু দি পাওয়ার এন এক্স। তাহলে এটা হলো প্রথম ক্রমের ডেরিভেটিভ। এরপর দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু, এখানে এ এমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ এখানে আবার একটা এম হবে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এখানে বি আর এনটা হচ্ছে কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার এন এক্সের ডেরিভেটিভ এন ইন্টু ই টু দি পাওয়ার এন এক্স। তাহলে এখানে আমরা পাবো এ ইন্টু এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু এন স্কোয়ার ই টু দি পাওয়ার এন এক্স। এবার যেটা মান বের করতে হবে ওয়াই টু মাইনাস এম প্লাস এন ওয়াই ওয়ান প্লাস এম এন ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো আমরা ওয়াই টু বের করেছিলাম, ওয়াই টু ছিল এ ইন্টু এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এন স্কোয়ার ই টু দি পাওয়ার এন এক্স মাইনাস এম প্লাস এন। এবার ওয়াই ওয়ানের মানটা বসাবো এখানে, ওয়াই ওয়ান যেটা ছিল এ এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এন ইন্টু ই টু দি পাওয়ার এন এক্স প্লাস এম এন ইন্টু এবার ওয়াই এর মান। এবার এগুলোকে আমরা ক্যালকুলেশন করব, এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স বি এন স্কোয়ার ই টু দি পাওয়ার এন এক্স। এখানে গুণ করব, প্রথমে এম দিয়ে গুণ, তাহলে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তারপর মাইনাস বি ইন্টু এম এন ই টু দি পাওয়ার এন এক্স। এরপর এন দিয়ে গুণ করব, তাহলে এ ইন্টু এম এন ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি ইন্টু এন স্কোয়ার বি ইন্টু এন স্কোয়ার ই টু দি পাওয়ার এন এক্স। এবার এখানে গুণ করব, তাহলে এ ইন্টু এম এন ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু এম এন ই টু দি পাওয়ার এন এক্স। তাহলে এখানে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স এটা ক্যান্সেল হয়ে যাবে, বি এন স্কোয়ার ই টু দি পাওয়ার এন এক্স এটা ক্যান্সেল হবে, তারপর এখানে বি এম এন ই টু দি পাওয়ার এন এক্স এটা ক্যান্সেল হবে, ই টু দি পাওয়ার এম এক্স এটা এক আছে, এটা ক্যান্সেল হবে। তাহলে সবই যেহেতু ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার হলো এখানে জিরো। তাহলে এখানে জিরো অপশন আছে ডিতে, তাহলে ডি হলো এখানে অ্যান্সার। 45 যেটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে ডি টু এক্স ডি ওয়াই টু সমান কত হবে? তো এখানে এটা
কোশ্চেনটা ভুল দেওয়া আছে, এখানে d2y dx2 বের করতে দেওয়া আছে, কিন্তু ওটা করলে অপশনের সঙ্গে মিলবে না, এটা d2x dy2 বের করতে হবে। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে 2x অর্থাৎ 2y, এরপর ওয়াই এর ডেরিভেটিভ সঙ্গে গুণ। ডান দিকের ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এখানে 2 থাকবে একটা, প্লাস 2b ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1, এখানে দুইগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাওয়া গেল dy dx ইকুয়ালস টু ax প্লাস b বাই y। অতএব dx dy ইকুয়ালস টু 1 বাই dy dx ইকুয়ালস টু y বাই ax প্লাস b। তাহলে এবার এটাকে আবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, d2x dy2 ইকুয়ালস টু d dy y বাই ax প্লাস b। তো এখানে x এর সাপেক্ষে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তো এটা ভাগ আকারে ডেরিভেটিভে নিচেরটার স্কোয়ার, এরপর নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো এখানে ax প্লাস b হবে, আর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ 1 মাইনাস ওয়াই ইন্টু, এখানে এটা কনস্ট্যান্ট আছে, আর এক্স এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে dx dy, আর b এর ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে ax প্লাস বি মাইনাস এখানে হচ্ছে ওয়াই ইন্টু এ, আর ডিএক্স ডিওয়াই ছিল ওয়াই বাই ax প্লাস বি। এবার ax প্লাস বি এটা লসাগু হবে, ফলে এখানে লসাগু করে সরলটা করতে হবে, এটা এখানে গুণ আসবে মাইনাস এ ওয়াই স্কোয়ার, আর এই লসাগুটা আবার নিচের সঙ্গে গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে এ এক্স প্লাস বি হোল কিউব। এবার এখানে এ এক্স প্লাস, এখানে হোল স্কোয়ারটা ভাঙবো, আর এ ইন্টু ওয়াই স্কোয়ার করলে এখানে পাওয়া যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2abx মাইনাস 2abx মাইনাস এ সি। এখানে যেহেতু আমার ছিল যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি, তাহলে এ ইন্টু ওয়াই স্কোয়ার মানে এগুলো এ দিয়ে গুণ হয়ে যাবে,
এবার এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হবে, এ বি টু এ বি এক্স ক্যান্সেল হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ সি বাই এ এক্স প্লাস বি হোল কিউব। তো এখানে এই অপশনটা আছে অপশন সিতে, তাহলে অপশন সি হবে এখানে অ্যান্সার। এরপর 46 যেটা আছে ওয়াই ইকুয়ালস টু রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স, এভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, এবং 2y মাইনাস 1 হোল কিউব ডি 2y ডিএক্স 2 equals to minus p into y square minus y whole square plus y minus y plus 2, এটা হলে p এর মান কত হবে। এখানে যেটা y দেওয়া ছিল সেখান থেকে আমরা y স্কোয়ার বের করলে সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস এভাবে আছে, তাহলে এটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই, এটা পাওয়া গেল সাইন এক্স প্লাস ওয়াই। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তার আগে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, ওয়াইগুলোকে আমরা একদিকে করে নেব। এবার এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y আর ওয়াইয়ের ডেরিভেটিভ 1। এবার এইগুলো যেহেতু ওয়াই আছে এবং এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, সেই জন্য এটা ডিওয়াই ডিএক্স একটা গুণ হবে। প্রথমে এক্সের রাশি ধরে ডেরিভেটিভ করে এবার ওয়াইয়ের ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে, আর ডান দিকে পাবো কস এক্স। তাহলে এবার এটাকে উভয় পক্ষের বর্গ করে দিলে পাবো 2y মাইনাস 1 স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স, আর কস স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা পাবো 2y মাইনাস 1 হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার 1 মাইনাস, এবার এখানে সাইন এক্স সমান জানা আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে এখানে এটা বসিয়ে দেব। এবার এই অবস্থায় রাশিটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে যেটা আছে এটা ডেরিভেটিভ, এটা এক্স স্কোয়ারের মতো হবে 2 ইন্টু এটা 2 ইন্টু 2y মাইনাস 1, এবার এর আবার ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে, এটাকে আমরা এক্স আকারে ধরেছি, তাহলে সঙ্গে এর ডেরিভেটিভ অর্থাৎ 2 ডিওয়াই ডিএক্স, তাহলে এটা হলো প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা। এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে 2x হবে, এবার এটা যেহেতু এক্স নয় তাহলে এর ডেরিভেটিভ অর্থাৎ 2 ডিওয়াই ডিএক্স গুণ হবে, প্লাস 2y মাইনাস 1 হোল স্কোয়ার, এবার এর ডেরিভেটিভ হবে 2 ডিওয়াই ডিএক্স ইন্টু ডি 2y ডিএক্স 2, আর ডান সাইডের এবার ডেরিভেটিভ করব। 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস, এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এবং এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে অর্থাৎ 2y মাইনাস 1 ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ সঙ্গে গুণ। এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে 2x,
কিন্তু এটা এক্স নয়, ফলে এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে। এটার ডেরিভেটিভ 2y মাইনাস 1, কিন্তু এখানে ওয়াই আছে বলে ওয়াই এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। তাহলে আমরা পাবো এখানে একটা করে আমরা 2 ডিওয়াই ডিএক্স 2 ইন্টু ডিওয়াই ডিএক্স এখান থেকে এর প্রত্যেকটা জায়গায় আছে, এটাকে আমরা ক্যান্সেল করব। 2 আর ডিওয়াই ডিএক্স 2 ডিওয়াই ডিএক্স, এখানে 2 ডিওয়াই ডিএক্স 2 ডিওয়াই ডিএক্স আছে। তাহলে এখানে থাকবে 2 ইন্টু 2 মাইনাস 1 ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, আর এই জায়গাটায় থাকবে 2y মাইনাস 1 হোল স্কোয়ার d2y dx 2, আর ডান সাইডে যেটা থাকবে, ডান সাইডে এখানে সমান, ডান সাইড যেটা পাবো এটা 2 ডিওয়াই ডিএক্স কমন চলে গেছে, তাহলে y মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু 2y মাইনাস 1, 2y মাইনাস 1। এবার তাহলে যেহেতু আমার যে রাশিটা ছিল এখানে 2y মাইনাস 1 এর হোল কিউব ছিল, তো এই হোল কিউব আনতে হলে এখানে আমরা পেয়েছি 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে একটা করে 2y মাইনাস 1 গুণ করে দেব, 2y মাইনাস 1, তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, প্রত্যেক জায়গায় একটা করে 2y মাইনাস 1 গুণ করলে এটা হবে কিউব হয়ে যাবে d2y dx2 ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর এটা যেহেতু 2y মাইনাস 1 দিয়ে গুণ হচ্ছে সেই জন্য 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো এখানে যেটা ছিল যে 2y মাইনাস 1 হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার সমান 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তো এখানে এই মানটা আমরা বসিয়ে দেব। তো 2 ইন্টু এখানে এই রাশিটার মান ছিল, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, প্লাস 2y মাইনাস 1 হোল কিউব d2y dx2 equals to minus y square minus y 2y minus 1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাবে 2y মাইনাস 1 হোল কিউব d2y dx2 equals to minus y square minus y 2y minus 1 হোল স্কোয়ার, আর এই রাশিটা এটা ডান দিকে চলে যাবে, এটা ডান দিকে চলে যাবে, মাইনাস 2 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো এই রাশিটাকে এবার আমরা একটু সরল করব, এটাকে একটু সরল করে নিতে হবে। তো
তো সরল করলে এখানে আমরা পাবো এটা ইকুয়ালস টু ইমপ্লাই 2y minus 1 whole cube d2y dx2 equals to minus y square minus y এখানে 2y minus 1 whole square এখানে এই minus 2টা এখানে গুণ করে দেব তাহলে minus 2 plus 2 into y square minus y whole square equals to এখানে y square minus y into 4y square minus 4y plus 1 minus 2 plus 2 into y square minus y whole square এখানে আমরা 4 কমন করব তাহলে y square minus y square minus y plus 1 minus 2 plus 2 into y square minus y whole square তাহলে এবার এখানে এটা যদি আমি গুণ করি তাহলে minus 4 into y square minus y এর এটা পাবো স্কয়ার minus y square minus y minus 2 plus 2 y square minus y এর হোল স্কয়ার এবার এর সঙ্গে এইটা এবং এটা একটু সরল হবে তাহলে পাওয়া যাবে minus 2 y square minus y এর হোল স্কয়ার মাইনাস এখানে এই দুটোই মাইনাস যদি কমন করা হয় তাহলে y স্কয়ার মাইনাস y প্লাস 2 এবার এখানে আমরা এটা মাইনাস কমন করে দেব তাহলে 2 into y square minus y এর হোল স্কয়ার প্লাস y square minus y plus 2 তাহলে এই যে রাশিটা দেখাতে হবে এই রাশিটার মান এরকম এখানে চলে এসেছে এখানে p এর জায়গায় এলো p এর জায়গায় এখানে পেলাম 2 p এর জায়গায় এখানে পাচ্ছি 2 therefore তাহলে p equals to 2 তো p equals to 2 এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ তাহলে অপশন এ হলো এখানে কারেক্ট অ্যান্সার